আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি। থাকতে বাধ্য হয়েছি আমি বিভিন্ন কারণে। সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত আলোচনায়। দেখুন, আমাদের আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বিগত ১৭ বছর তো অবশ্যই, গত বছর জুলাই মাসে তো অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক, বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। আসুন আমরা সকলে মিলে, অনেক হয়েছে, ইনাফ, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে, ইনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা আমরা কথা বলি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে, সেটাই থাকাটা স্বাভাবিক। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত মত থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। বাট আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। এসে আজকে এখানে মোতালেব সাহেব ওনার সন্তানদের দেখিয়ে যে বলছিলেন যেই কথাটি, এরকম সন্তানের সংখ্যা সারা বাংলাদেশে আরো লক্ষ কোটি আছে। আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে, এই দেশকে গড়ে তুলতে। ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে, কম্পিটিশন থাকবে। আজকের তরুণ, আগামী দিনের তরুণ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। মেধা একেকজনের একেক রকম হয়। সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না। মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে। কিন্তু যারা যেতে পারবে না, তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা সে লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে, নারী পুরুষ যারা আছে, প্রত্যেকে যাতে মিনিমামভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে, সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি। যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলে ব্যবস্থা করতে পারেনি, কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনোভাবে নিজের সৎ পথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে, আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে চাচ্ছি।